কোথাও অন্যায় বা অবিচার হলে সেটি রুখে দেওয়ার বা প্রতিঘাত করার একমাত্র হাতিয়ার হলো প্রতিবাদ করা। বিশ্বে অন্যায়কে রুখতে ভিন্ন ধরনের প্রতিবাদে নজির রয়েছে। এই যেমন 2024 সালের গণঅভ্যুত্থানে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের মধ্য দিয়েই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের পতন ঘটে। ইতিহাস ঘাটলে এমন ভিন্ন ভিন্ন প্রতিবাদের নজির কম বেশি দেখা যাবে। তবে সম্প্রতি 1000 হাড়ি পাতিল দিয়ে প্রতিবাদ করার এক ভিন্ন নজির দেখা গেছে যুক্তরাজ্যে, তাও আবার ওই দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। গেল শুক্রবার লন্ডনে ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাড়ি পাতিল রেখে তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায়। মূলত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ইচ্ছাকৃত দুর্ভিক্ষ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। হাড়ি পাতিলের বিষয়টি এসেছে গাজার দুর্ভিক্ষ থেকে। গাজায় না খেতে পেরে প্রতিদিন মারা যাচ্ছে হাজারো মানুষ। অনাহারের কারণে অপুষ্টিতে ভুগছে লাখো শিশু। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায় দেখা যায় ত্রাণ বিতরণের কেন্দ্রের সামনে গাজাবাসীদের হাড়ি পাতিল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে। সেই দৃশ্যেরই অবতারণা ঘটাতে 1000 হাড়ি পাতিলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনপন্থী ব্রিটিশ নাগরিকরা। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন সহ বিভিন্ন সংগঠন থেকে জানানো হয়, খাবারের খোঁজে বের হয়ে নিহত 1000-এরও বেশি ফিলিস্তিনিকে স্মরণ করেই এই হাড়িগুলো রাখা হয়েছে। বিক্ষোভকারীরা হাড়ি পাতিল বাজিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃত দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার অভিযোগ আনেন। তারা ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ব্রিটিশ সরকারের ভূমিকারও সমালোচনা করেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় ক্ষুধা ও অপুষ্টিতে আরো 9 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বেড়ে এখন 122 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 83 জনই শিশু। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় ইসরায়েল এখন পর্যন্ত গাজায় 59,700-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংস হয়ে গেছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা, তৈরি হয়েছে চরম খাদ্য সংকট।